আমরা ইতোপূর্বে সপ্তক মিডিয়ায় বেশ কিছু প্রাচীন বৃক্ষ আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এরকম সুবিশাল পাকড় গাছ আমাদের চোখে কয়েকটি পড়েছে। তার ভিতরে এটি রাধাডাঙ্গা গ্রাম। তো এই রাধাডাঙ্গা গ্রামের এই পাকড় গাছটি কত বছর বয়সী কেউ জানে না। তবে এই পাকড় গাছের সাথেই ছিল একটি বটবৃক্ষ, বট পাকড়ের মিলন। সেই বট গাছটি মারা গেছে, অজানা কেউ এখানে আগুন ধরিয়েছিল নাকি। তো আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি এই এলাকার পাশের গ্রাম। আপনার গ্রাম? সাবেক খাটোর। আপনার নাম? কালাম মোল্লা। কালাম মোল্লা। আচ্ছা, এই যে পাকড় গাছটি, এই পাকড় গাছটি আগে তো মালিকানায় ছিল, যে মালিকের অধীনে ছিল এই পাকড় গাছটি, সেই মালিকের নাম কি? বারিক মুন্সি। আচ্ছা, তারপর মালিকানা থেকে কিভাবে এই রোডের পরে রোডে চলে এই রাস্তা হওয়ার কারণে আর মালিকানা থেকে এই গাছটি সরকারি পর্যায়ে পড়ে গেছে। তো এই যে গাছটির বয়স, আপনি তো এরকম জন্ম থেকেই দেখছেন। জন্ম থেকে। তো আপনার বাবা চাচাদের কাছ থেকে কি শুনেছেন? বাবাও দেখছে এরকম বড়ই দেখেছেন। তার মানে 100-150 বছর এরকম বয়স হবে। তো গাছের যে বিস্তার একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে, বিস্তার দেখলেই বোঝা যায় যে এটি 100 বছরের বেশি প্রাচীন গাছ। আচ্ছা, এটি তো রাধাডাঙ্গা গ্রাম। রাধাডাঙ্গা গ্রামের এই পাশে কি উত্তর? দক্ষিণ। দক্ষিণ পাশে কোন গ্রাম? সাবেক খাটোর। আর উত্তর পাশে দেশমুখপাড়া। আর এইদিকে সরসুনা। পশ্চিমে সরসুনা। আর এই পূর্বে রাধাডাঙ্গা। রাধাডাঙ্গার পরে কি গ্রাম? রাধাডাঙ্গার উপার তো নদী আছে। নদী আছে। নদীর নাম পুলুম। চিত্রা নদী। চিত্রা নদীর ওপাশে পুলুম বাজার। পুলুম বাজারও একটি ঐতিহাসিক গ্রাম। তো আমরা আরেকদিন আপনাদেরকে পুলুম গ্রামেও নিয়ে যাব। তো আমরা এই রাধাডাঙ্গা গ্রামের এই যে পাকড় গাছটি বৃহৎ আকারে, এখানে যে ছায়া সুনিবিড় এবং পাখির ডাক এখানে আপনাকে মুগ্ধ করবে। আপনি যখন এই যে মধ্যাহ্নে যখন অতি গরমে ক্লান্ত হয়ে পড়বেন, আপনি এই গ্রামে এলে এখানে আপনি এই বাতাসে গা জিরিয়ে নিতে পারবেন। আমরাও এসেছি এই এলাকা দিয়ে যেতে যেতে, আমাদের এই গাছটি সামনে পড়েছে এবং আমরা এখানে কিছুক্ষণ জিরিয়ে নিলাম এবং এই কালাম ভাইয়ের কাছ থেকে আমরা এই গাছের সম্বন্ধে জানতে পারলাম। তো কালাম ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ মধ্যাহ্ন। Ada